কলকাতার হাইকোর্ট দিয়েছে কারা? মুসলমানরা। ইডেন গার্ডেন খেলার মাঠ কাদের সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে? মোহনবাগান খেলার মাঠ মুসলমানদের জায়গায়। রাজভবন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়। 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়। নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে 86 বিঘা সম্পত্তি, টালিগঞ্জ শহরে 382 বিঘা জায়গা, গোটা শহরময় এইরকম মুসলমানদের ওয়াকফের জায়গা আছে না নাই? বলছে মুসলমানগুলোকে তাড়িয়ে দাও, চলে যাক পাকিস্তান, আর না হয় চলে যাক গুলিস্তান, ওর বাপের দেশ। হ্যাঁ, তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবা স্বপ্নে বিভোর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। জোরে হলো না? এই দেশ তোমার আমার মুসলমানদের অবদান সবচেয়ে বেশি আছে না নাই বলে? এই দেশের মাটিতে সর্বপ্রথম জয় হিন্দ এই স্লোগান দিয়েছিল যে মুসলমানের ছেলে সে, নাম তার আবিদ হাসান। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, মুসলমান ছিল, নাম হযরত মৌলভী মুহানি। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল গো ব্যাক, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল ভারত ছাড়ো, এই স্লোগান দিয়েছিল যে মুসলমানের ছেলে সে, নাম তার ইউসুফ মেহরালি। দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গান শুনিয়েছিল যে আল্লামা ইকবাল মুসলমান আল্লাহর বান্দা সে। এই দেশের মাটিতে এখনো হিন্দু ভাইদের বিয়ের অনুষ্ঠানে সানাই বাজানো হয়, হয় কি হয় না? ওই সানাইটাকে জিজ্ঞাসা করবে যে এই ভারতে সর্বপ্রথম সানাই বাজানো শিখিয়েছে কে? নাম আসবে মুসলমান, নাম তার বিসমিল্লাহ খান। এই দেশের মাটিতে সর্বপ্রথমে তবলা বাজানো শিখিয়ে দিয়ে গেল যে মুসলমানের ছেলে সে, নাম তার জাকির হোসেন। এই দেশের মাটিতে আগ্রা তাজমহল, লাল কেল্লা, হুমায়ুন কেল্লা, আকবর কেল্লা, হাজি আলী, দিল্লি জুমা মসজিদ, শহীদ মিনার, কুতুব মিনার দিয়েছে কারা? আমাদের বাপ দাদু মুসলমান যারা। এই দেশের মাটিতে, বাংলার মাটিতে কলকাতার হাইকোর্ট দিয়েছে কারা? মুসলমানরা। ইডেন গার্ডেন খেলার মাঠ কাদের সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে? মোহনবাগান খেলার মাঠ মুসলমানদের জায়গায়। রাজভবন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়। 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়। নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে 86 বিঘা সম্পত্তি, টালিগঞ্জ শহরে 382 বিঘা জায়গা, গোটা শহরময় এইরকম মুসলমানদের ওয়াকফের জায়গা আছে না নাই? মুসলমানরা চলে যাবে। দেশটা নাই তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা।
এই দেশে জালিমদের এত কেন ঘন ঘটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আমার নওজোয়ান যুবকেরা, বলে দিই এই 7 মাস আগের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক ঘটনা ঘটেছে। দাসের ঘরের ছেলে, এই যে দুর্গা পূজা গেল না, দুর্গা পূজা মোটামুটি 5 মাস হবে। গজল তো শোনাবো হবে, তবেই তো কমিটি আল্লাহ চালাচ্ছে, তাই চলছে। কমিটি লোকের আবদার আছে, অনেক আবদার, কত বাবাজিরা আমার। এই তো দাসপুরে পশ্চিম মেদিনীপুর দুর্গাপূজা হলো না। এই দুর্গাপুজো করবে এক দাসের ঘরের ছেলে। ছেলে শিক্ষিত, ডবল এমএ কমপ্লিট। এই ছেলেটা দুর্গাপুজোর যত মন্ত্র আছে সব মন্ত্র মুখস্থ করেছে। তার মনে স্বপ্ন, আশা যে বামন দিয়ে আর পুজো করব না, পুজোটা আমি করব। দাস মানে নিচু জাত, দাস মানে নিচু জাত। দাসের ঘরের ছেলে মন্দিরে উঠে গেছে, এবার পুজো টুজো করবে। ব্রাহ্মণরা একজোট হয়ে ছেলের হাত ধরে নামিয়ে দিয়ে বলল, নিচু জাত নিচেই থাকবি, মন্দিরে কোনোদিন উঠবি না, মন্দির তো বামুনদের জন্য। ছেলেটার মনে বড় কষ্ট হলো যে আমার ধর্মে উঁচু জাত নিচু জাত আছে, আমার ধর্মে কালো বর্ষা আছে, আমার ধর্মে গরিব ধনী আছে, কিন্তু ইসলাম ধর্মে তো নাই। মসজিদের সামনে দাঁড়াইলো, মসজিদের সামনে দাঁড়িয়ে দেখে সব কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। মাস্টার নামাজ পড়ে, তো মাস্টারের পাশে ছাত্র দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। উকিল নামাজ পড়ে, তো মাঠে কাটা কর্মচারীও নামাজ পড়ে। আর রাজমিস্ত্রি নামাজ পড়ে, তো কাঁধে কাঁধ মিলিয়ে ব্যারিস্টার নামাজ পড়ে। হিন্দু ঘরের ছেলে, ডবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলে। এই ছেলেটার মনে বড় আশা যে যে ধর্মে জাতপাতের বিচার নাই, আছে আছে, গরিবের ছেলে যদি হাফেজে কোরআন হয় আর ওই ছেলে যদি যোগ্যতা অর্জন করে, গ্রামে ইমামতি করতে পারবে কি পারবে না? হাফেজ হলে রমজান মাসে তারাবি পড়তে পারে কি পারে না? আপনার গরিব মানুষ পরের বাড়িতে কাজ করেন, আপনার ছেলে যদি আলেম হয়, যোগ্যতা থাকলে পরে মক্কা মদিনায় ইমামতি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এ মুসলমান, এই দাসের ঘরের ছেলে বলল, আমার ধর্মে চলবে না। পৃথিবীর জমিনে এইরকম মানবতা ভালোবাসা দিয়ে গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলামের শীতল হাওয়া মুসলিমদের হৃদয়ে গেঁথেছিল, আর দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দাসের ঘরের ছেলে ইমাম সাহেবকে বলল, হুজুর আমাকে একটু আরবি পড়া শেখান। বলে, বাবা রাতের বেলায় আসিস, গোসল টোসল করে রাতের বেলায় চলে আসে। রাতের বেলায় ছেলেটা আসে, ইমাম সাহেবের কাছে এসে আলিফ বে দিয়ে শুরু করে। 3 মাস পড়েছিল কোরআন, কোরআন পড়া শিখলো। শিখার পরে কোরআন রিসার্চ করছে যে আমি যে বেদে দুর্গা পূজায় যে আমি যে মন্ত্র পাঠ করেছি, মানে শিখেছি, যা শিখারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা ওখানে বলা আছে, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তুতে শাই নমো নমোহা। এই তঙ্কাও লাগাতো প্রায় জানি সুপর ধর্মনি ধর্মাত্মনাই শাতেল ভাগবান বতরিষ্যতি ঈশ্বর সর্বস্ব জাগতা ব্রহ্ম আল্লাহ জষ্টাং ষষ্ঠাং লা ইলাহা গরুতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদা। এটা অনপাকি মন্ত্র। ইন্দ্রজোনা উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতে।
ইন্দ্র যৌনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে তার নাম হবে নরসংসা। তিনি মানব জাতির মুক্তির দূত হয়ে আসবে। হ্যাঁ বাবাজিরা, এই দাসের ঘরের ছেলে কোরআন পড়লো, বেদ দেখলো কোরআনে লেখা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেদেও লেখা আছে জগৎগুরু বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন বলে জগৎগুরু কল্যাণকর্তা নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।